দুনিয়াতে যারা সুস্থ থাকার পরেও নামাজ আদায় করেন না, আজকের ভিডিওটি তাদের জন্য তৈরি করা হয়েছে। নামাজ না পড়ার কি ভয়ানক শাস্তি দুনিয়াতে, কবরে এবং আখিরাতে অপেক্ষা করছে, তাই এই ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না। তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রিয় দর্শক, তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। নামাজ হচ্ছে ইসলামের মূল 5টি ভিত্তির মধ্যে দ্বিতীয় এবং অধিক গুরুত্বপূর্ণ একটি ইবাদত, যা কিনা প্রত্যেক প্রাপ্তবয়স্ক ও প্রাপ্তবয়স্কাদের ফরজ করা হয়েছে। পবিত্র কুরআন ও হাদিস শরীফে বিভিন্ন স্থানে এই নামাজ পড়ার ফজিলত ও না পড়ার কঠোর বিধানের কথা উল্লেখ করা হয়েছে। কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার সালাতের হিসাব নেওয়া হবে। যদি সালাত ঠিক হয় তবে তার সকল আমল সঠিক বলে বিবেচিত হবে, আর যদি সালাত বিনষ্ট হয় তবে তার সকল আমলই বিনষ্ট বিবেচিত হবে। হাদিসটি উল্লেখ করা হয়েছে তিরমিজি শরীফে, হাদিস নাম্বার 278। আর যারা তাদের সালাতে যত্নবান তারাই জান্নাতের ওয়ারিশ, যারা ফিরদাউসের ওয়ারিশ হবে। আর যারা তাদের সালাতে যত্নবান তারাই জান্নাতের ওয়ারিশ, যারা ফিরদাউসের ওয়ারিশ হবে এবং ততে তারা চিরকাল থাকবে। সূরা আল মুমিন আয়াত নাম্বার 9, 10, 11। মুমিনগণ সফলকাম যারা তাদের সালাতে নম্রতা ও ভীতির সাথে দাঁড়ায়। সূরা আল মুমিন আয়াত নাম্বার 1 ও 2। আমরা অনেক সময় নিজেদের ইচ্ছায় অনিচ্ছায় গুরুত্বপূর্ণ ইবাদতটিকে আদায় করি না বা ছেড়ে দেই। ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেওয়া শিরকের পর সবচেয়ে বড় গুনাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে কেউ ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দেয়, আল্লাহ পাক তার থেকে তার জিম্মাদারিত্ব উঠিয়ে নেন। হাদিসটি উল্লেখ করা হয়েছে বুখারী শরীফ 18 নম্বর হাদিসে, ইবনে মাজাহ 4034 নম্বর হাদিসে, মুসনাদে আহমদ 27364 নম্বর হাদিসে। অর্থাৎ যে নামাজ ছেড়ে দিল সে যেন আল্লাহর সাথে সম্পর্ক ছেদ করল। এক হাদিসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নামাজ ছেড়ে দেওয়া মানুষকে কবরের সঙ্গে মিলিয়ে দেয়। নামাজ না পড়ার শাস্তি। যে ব্যক্তি নামাজের ব্যাপারে অলসতা করে তাকে 15 ধরনের শাস্তি দেওয়া হবে। তার মধ্যে 5 ধরনের শাস্তি দুনিয়াতে, 3 ধরনের শাস্তি মৃত্যুর সময়, 3 ধরনের শাস্তি কবরে, 3 ধরনের শাস্তি কবর থেকে উঠানোর পর। দুনিয়াতে যে 5 ধরনের শাস্তি দেওয়া হবে: 1 নাম্বার, তার জীবনের বরকত ছিনিয়ে নেওয়া হবে। 2 নাম্বার, তার চেহারা থেকে নেককারদের নূর দূর করে দেওয়া হবে। 3 নাম্বার, তার নেক কাজের কোনো বদলা দেওয়া হবে না। 4 নাম্বার, তার কোনো দোয়া কবুল হবে না। 5 নাম্বার, নেক বান্দাদের দোয়ার মধ্যে তার কোনো হক থাকবে না। মৃত্যুর সময় যে 3 ধরনের শাস্তি দেওয়া হবে: 1 নাম্বার, জিল্লতি ও অপমানের সঙ্গে মৃত্যুবরণ করবে। 2 নাম্বার, ক্ষুধার্ত অবস্থায় সে মৃত্যুবরণ করবে। 3 নাম্বার, এমন পিপাসার্ত অবস্থায় সে মৃত্যুবরণ করবে যে সমুদ্রের পরিমাণ পানি যদি পান করানো হয় তাও তার পিপাসা মিটবে না। কবরে যে 4 ধরনের শাস্তি প্রদান করা হবে। কবর তার জন্য এমন সংকীর্ণ হবে যে এক পাশের হাড় আরেক পাশে ঢুকে যাবে। 2 নাম্বার, তার কবরে আগুন জ্বালিয়ে দেওয়া হবে। 3 নাম্বার, তার কবরে এমন একটি সাপ নিযুক্ত করে দেওয়া হবে যার চক্ষু আগুনের আর নখগুলো হবে লোহার। তার প্রত্যেকটি নখ লম্বা হবে। একদিনের দূরত্বের পথ। তার আওয়াজ হবে বজ্রের আওয়াজের মতো বিকট। সাপ ওই বেনামাজিকে বলতে থাকবে, আমাকে আমার রব তোমার উপর নিযুক্ত করেছেন যাতে ফজরের নামাজ নষ্ট করার কারণে সূর্যোদয় পর্যন্ত তোকে দংশন করতে থাকি, জোহরের নামাজ নষ্ট করার কারণে আসর পর্যন্ত দংশন করতে থাকি, আসর নামাজ নষ্ট করার কারণে মাগরিব পর্যন্ত, আর মাগরিবের নামাজ নষ্ট করার কারণে এশা পর্যন্ত, আর এশার নামাজ নষ্ট করার কারণে ফজর পর্যন্ত তোকে দংশন করতে পারি। এই সাপ যখনই তাকে দংশন করবে তখনই সে 70 হাত মাটির নিচে ঢুকে যাবে, উঠিয়ে আবার দংশন করবে। এইভাবে কিয়ামত পর্যন্ত এই সাপ তাকে আযাব দিতে থাকবে। কবর থেকে উঠানোর পর বেনামাজিকে যে 4 ধরনের আযাব দেওয়া হবে: 1 নাম্বার, তার হিসাব খুব কঠিনভাবে নেওয়া হবে। 2 নাম্বার, আল্লাহ তাআলা তার উপর রাগান্বিত হয়ে থাকবেন। 3 নাম্বার, তাকে জাহান্নামে ঢোকানো হবে। 4 নাম্বার, তার চেহারায় 3টি লাইন লেখা থাকবে। 1 নম্বরে থাকবে, হে আল্লাহর হক নষ্টকারী। 2 নম্বর, হে আল্লাহর গোসাই পতিত ব্যক্তি। 3 নম্বরে লেখা থাকবে, তুই দুনিয়াতে যেমন আল্লাহর হক নষ্ট করেছিস তেমনি আজ আল্লাহর রহমত থেকে তুই নিরাশ হয়ে যাবি। আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহর নিরাশ থেকে
না বঞ্চিত হওয়ার তৌফিক দান করেন। দৈনিক 5 ওয়াক্ত নামাজ গুরুত্ব সহকারে নামাজ পড়ার তৌফিক দান করেন। আমিন আমিন সুম্মা আমিন। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।